Hello everyone, welcome to my channel DADA'S Physics. আজকে আমরা রোটেশনাল মেকানিক্সের বেশ কিছু ইম্পর্টেন্ট টপিক নিয়ে ডিসকাস করব। ওকে, সো লেটস স্টার্ট। তো এখানে প্রথমে যে একটা কোশ্চেন নিয়েছি, কোশ্চেনটা হচ্ছে ফাইন্ড দ্য মোমেন্ট অফ ইনার্শিয়া অফ এ স্কোয়ার অ্যাবাউট এ বি। এখানে এ বি বলতে এই যে অ্যাক্সিসটার কথা, এই যে অ্যাক্সিসটা আঁকা হয়েছে এই অ্যাক্সিসটার কথা বলা হচ্ছে। ওকে, তো এখানে স্কোয়ারের মোমেন্ট অফ ইনার্শিয়া জিজ্ঞেস করা হয়েছে। তো আগেই আমি তোমাদেরকে মনে পড়িয়ে দিই যে স্কোয়ারের মোমেন্ট অফ ইনার্শিয়া উইথ রেসপেক্ট টু ইটস সেন্ট্রো মাস অ্যাক্সিস, মানে এখানে যে স্কোয়ারটা আঁকা হয়েছে তার সেন্ট্রো মাস হচ্ছে এইটা, এখানে সি পয়েন্ট দিয়ে আমি রিপ্রেজেন্ট করলাম সেটাকে। যদি আমি এর করসপন্ডিং যে ভার্টিক্যাল অ্যাক্সিসটা আছে, ওকে, এর করসপন্ডিং যে ভার্টিক্যাল অ্যাক্সিস, ভার্টিক্যাল উইথ দ্য প্লেন, ওকে, তার মানে এই এর সঙ্গে ভার্টিক্যালি জিনিসটা আছে, এই প্লেনের সঙ্গে ভার্টিক্যাল ভাবে আছে, সেটা হচ্ছে সেন্ট্রাল মাস অ্যাক্সিস। তার রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া যদি আমরা ক্যালকুলেট করি, যদি এটা একটা রেক্ট্যাঙ্গেল হতো দেন তার ভ্যালু হতো 1/12 এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা ইন্টু এম। ওকে, তো এখানে এম হচ্ছে মাস অফ দ্য স্কোয়ার, এখানে এল আর বি যেহেতু সেম, তাহলে আমি যদি ধরে নিই যে এক একটা সাইড হচ্ছে এ করে, দেন আমরা এখানে বলতে পারি স্কোয়ারের জন্য মোমেন্ট অফ ইনার্শিয়ার ভ্যালু হয়ে যাবে এম এ স্কোয়ার। ওকে, উইথ রেসপেক্ট টু দিস সেন্ট্রাল মাস অ্যাক্সিস, ভার্টিক্যাল প্লেনে থাকা যে সেন্ট্রাল মাস অ্যাক্সিস তার রেসপেক্টে। তো এবার আমি এখানে দুটো অ্যাক্সিস এখানে ধরে নিচ্ছি, একটা হচ্ছে এইটা আর একটা হচ্ছে এইটা। ওকে, এটাকে আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে এক্স অ্যাক্সিস আর এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। দেন জেড অ্যাক্সিসে অ্যাকচুয়ালি সেন্ট্রাল মাসটা আছে। দেন আমরা যদি এখানে প্রথমে পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরাম, যেটা তোমরা জানো, আই জেড ইজ ইকুয়াল টু আই এক্স প্লাস আই ওয়াই, এটা যদি ইউজ করি, ওকে, দেন এখানে আই এক্স অ্যান্ড আই ওয়াই ইকুয়াল টু ইচ আদার ডিউ টু সিমেট্রি আমরা বলতে পারি যে আই এক্স অ্যান্ড আই ওয়াই দুটো ইকুয়াল। তাহলে এই দুটোর ভ্যালু যদি আমি আই মনে করি, দেন আই জেড ইজ ইকুয়াল টু, আমরা এখান থেকে চলে আসবো 2y, দেন আই জেড ইজ ইকুয়াল টু 2y, তাহলে আই ইজ ইকুয়াল টু খুব ইজিলি আই জেড ডিভাইডেড বাই 2। ওকে, তাহলে আইজেড এর ভ্যালু যেহেতু এখান থেকে আমরা পেয়ে গেছি যে আইজেড মানে যেটা সেন্ট্রাল মাস আছে সেটা হচ্ছে 1/6 এম স্কোয়ার, তাহলে এখান থেকে আমরা খুব ইজিলি পেয়ে যাবো 1/12 এম এ স্কোয়ার, হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া উইথ রেসপেক্ট টু দিস এক্স অ্যাক্সিস অর ওয়াই অ্যাক্সিস। ওকে, এবার যদি আমাকে এ বি এর রেসপেক্টে, যেহেতু আমাকে মোমেন্ট অফ ইনার্শিয়া ক্যালকুলেট করতে বলেছে, তাহলে এ বি এর রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া ক্যালকুলেট করতে গেলে এখানে খুব ইজিলি তোমরা বুঝতেই পারছো যে এ বি যে অ্যাক্সিসটা আছে সেটা এই ওয়াই অ্যাক্সিসের সঙ্গে প্যারালাল, আর এদের মধ্যে যে ডিস্টেন্স সেটা যদি ক্যালকুলেট করি সেটা হচ্ছে হাফ অফ দ্য ডায়াগোনাল অফ দ্য স্কোয়ার। তো স্কোয়ারের ডায়াগোনালের লেন্থ তোমরা জানো √2 ইন্টু এ, সেটাকে হাফ করে দিলে এ বাই √2 এটা পাওয়া যাবে। ওকে, এ বাই √2 এটা পাওয়া যাবে। তো এ হচ্ছে সাইড অফ দ্য স্কোয়ার। তাহলে এবারে আমরা এখানে প্যারালাল অ্যাক্সিস থিওরাম ইউজ করব। অ্যাকর্ডিং টু প্যারালাল অ্যাক্সিস থিওরাম, মোমেন্ট অফ ইনার্শিয়া উইথ রেসপেক্ট টু এ বি সাইড is equal to moment of inertia with respect to iy, okay, with respect to y axis, that is iy, plus mass into distance square, distance হচ্ছে a by √2 তার স্কোয়ার, তো a by √2 তার যদি স্কোয়ার করি a স্কোয়ার ডিভাইডেড বাই 2, iy এর ভ্যালু আমরা অলরেডি ক্যালকুলেট করে নিয়েছি 1/12 m স্কোয়ার, এটা প্লাস এম এ স্কোয়ার, এটা ডিভাইডেড বাই 2, এই দুটোকে অ্যাড করে আমরা এখানে পেয়ে যাবো 6। আর এখানে যদি খুব ইজিলি ক্যালকুলেট করি, এখানে 2 আছে, ডিনোমিনেটরটাকে সেম করে নিচ্ছি। ওকে, ডিনোমিনেটর যদি সেম করে নিয়ে, সেম করতে গেলে এখানে 6 দিয়ে গুণ করতে হবে, দেন এখানে 6 আর এখানে 1, দ্যাট মিনস 7/12 এম এ স্কোয়ার। ওকে, এটা হয়ে গেল এখানে মোমেন্ট অফ ইনার্শিয়া উইথ রেসপেক্ট টু এ বি অ্যাক্সিস। ওকে, খুব ইম্পর্টেন্ট বেশ একটা কোশ্চেন, ঠিক আছে। মোমেন্ট অফ ইনার্শিয়ার এই ধরনের কোশ্চেন পরীক্ষাতে খুব ভালো রকম ভাবে আসে। ওকে, তো এরই করসপন্ডিং তোমরা একটা কোশ্চেন করতেই পারো। আমি এর করসপন্ডিং একটা কোশ্চেন তোমাদেরকে হোমওয়ার্ক দিয়ে রাখছি, ঠিক আছে। যেটা হচ্ছে এখানে একটা স্কোয়ার আমি নিয়েছিলাম, ঠিক আছে। তো এবার যদি আমরা সিস্টেমটা এরকম নিই যে সিমিলারলি এ বি এর মতনই একটা অ্যাক্সিস আছে, এ বি এর মতনই আমরা এখানে একটা অ্যাক্সিস নিয়ে নেবো। ওকে, এ বি এর মতনই এখানে একটা অ্যাক্সিস নিয়ে নিচ্ছি। যদি এ বি এর মতন একটা অ্যাক্সিস নিয়ে এটাকে একটুখানি এরকম করে দিলাম। ওকে, এবার এর সাথে আমি যেটা নেবো সেটা হচ্ছে রড সিস্টেম নিয়ে নিচ্ছি। ওকে, এইভাবে একটা রড আছে অ্যান্ড এরকমভাবে একটা রড আছে, এরকমভাবে রড সিস্টেম আছে, এগুলো এক একটা রড। ওকে, যে রডগুলোর লেন্থ হচ্ছে এল করে, ওকে, রডগুলোর লেন্থ হচ্ছে এল করে, এবং এটা স্কোয়ার ক্রিয়েট করেছে।
স্কোয়ার করবে, এটা তোমাদেরকে বলেই দেওয়া হলো, মানে এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। ওকে, দেন এবার এ বি হচ্ছে এইটা, দেন এই এ বি এর রেসপেক্টে মোমেন্টাম ইনার্শিয়া বার করতে হবে। ধরে নাও রডের প্রত্যেকটা মাস হচ্ছে এম করে। ওকে, এটা তোমরা নিজেরা করবে। এই এই কনসেপ্টটা এখানে ইউজ হবেই, ডেফিনেটলি এই কনসেপ্টটা ইউজ হবে, মানে এই যে মানে প্যারালাল অ্যাক্সিস এবং পারপেন্ডিকুলার অ্যাক্সিস এটা ইউজ হবে। আর আরেকটা কনসেপ্ট আমি তোমাদেরকে বলে দিচ্ছি, সেটা হচ্ছে যদি এরকম একটা ভার্টিক্যাল অ্যাক্সিস হয়, সেই অ্যাক্সিসের রেসপেক্টে একটা রড যদি এরকম ভাবে থাকে, ওকে, আর এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, দেন ওই রডের মোমেন্ট অফ ইনার্শিয়া উইথ রেসপেক্ট টু দিস অ্যাক্সিস হয়ে যায় 1/3 এম এল স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। ওকে, সো এখানেও সেই জিনিসটা কাজে লাগবে, তোমরা দেখবে কীভাবে সেটা ইউজ হয়। ওকে, একটা হিন্টসও দিয়ে দিলাম, সো ট্রাই ইউর সেলফ। ওকে, এর পরে কোশ্চেনে চলে যাব। পরে কোশ্চেনে এখানে একটা কিউবয়েডকে নেওয়া হয়েছে। ওকে, তো আমরা সেটাকে কিউব কনসিডার করেই কাজটা এগোবো। তো কিউব কনসিডার করে যদি আমরা এর কাজটা এগোতে চাই, তাহলে ব্যাপারটা যেটা হবে সেটা হচ্ছে, এখানে দেখতেই পাচ্ছ এখানে একটা কিউব নেওয়া হয়েছে, তো আমি কিউব ধরে নিচ্ছি। এটা কিউবয়েডের ক্ষেত্রে মোমেন্ট অফ ইনার্শিয়া ভ্যালু উইথ রেসপেক্ট টু সেন্টার অফ মাস, সেন্টার মাসের রেসপেক্টে যে আমি যদি মোমেন্ট অফ ইনার্শিয়ার কথা বলি, সেন্টার মাসের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়ার কথা যদি বলি, তাহলে সরি একটু কালারটা চেঞ্জ করি, ওয়ান বাই 12 এম, এই কালারটাও বুঝতে পারা যাচ্ছে না, এইটা বোঝা যাচ্ছে, 1/12 এম এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা কিউবয়েডের ক্ষেত্রে হয়, এল হচ্ছে লেন্থটা আর বি হচ্ছে বেধটা, তোমরা জানো। তো এই সেম ফর্মুলাটাই আমরা যদি কিউবের ক্ষেত্রে অ্যাপ্লাই করে দিই, দেন সেন্টার মাসের রেসপেক্টে যে মোমেন্ট অফ ইনার্শিয়া আমরা পাবো সেটা হয়ে যাবে 1/6 এম এ স্কোয়ার। ঠিক আগের মতনই, এটা মনে রাখবে। সেন্টার মাস বলতে এই অ্যাক্সিসটার কথা বলা হয়েছে, এখানে যেটা আঁকা হয়েছে সেটা। ওকে, তো এবার এবার এই অ্যাক্সিসের রেসপেক্টে ক্যালকুলেট করতে বলা হয়েছে, আমি এটাকে এগেন এ বি নাম দিলাম। তাহলে এই দুটো অ্যাক্সিস তো প্যারালাল টু ইচ আদার, আমাদেরকে জাস্ট ক্যালকুলেট করতে হবে এই দুটো অ্যাক্সিসের মাঝের যে ডিস্টেন্সটা। তো এইটা এইটা অ্যাকচুয়ালি কি, এই যে ডিস্টেন্সটা হচ্ছে ডায়াগোনাল অন দিস সারফেস। তো এই সারফেসের ডায়াগোনাল, তো স্কোয়ার যেহেতু ধরে নিয়েছি, তো ডায়াগোনালের হাফ অ্যাকচুয়ালি, তো a/√2 অলরেডি আমরা ক্যালকুলেট করেছি। তো সেম ফর্মুলাটাই আমরা এখানে ইউজ করব যদি আমরা প্যারালাল অ্যাক্সিস জন্য ইউজ করি। আই এ বি এটা ইজ ইকুয়াল টু, এটাকে যদি আমি আইসি মনে করি, ঠিক আছে, আইসি এটা প্লাস এম ইন্টু a/√2 তার স্কোয়ার, দ্যাট মিনস a স্কোয়ার ডিভাইডেড বাই 2। আর এর রেসপেক্ট অফ মোমেন্ট অফ ইনার্শিয়া অলরেডি আমাদের ক্যালকুলেট করাই আছে, সেটা হচ্ছে 1/6 এম এ স্কোয়ার, এটা প্লাস এম এ স্কোয়ার বাই 2। একদম সেম ফর্মেটাই অ্যান্সারটা অনেকটা আসবে। তো এখানেও আমরা কি করব, জাস্ট যে ডিনোমিনেটরটাকে সেম করব। ডিনোমিনেটরটাকে সেম করতে গেলে এই যে ফ্র্যাকশনটাকে 3 দিয়ে গুণ করতে হবে, ডিনোমিনেটরে 3 আর এখানে 1 মিলে 4 ডিভাইডেড বাই 6 এম এ স্কোয়ার। এটাকে যদি কাটাকুটি করা হয় দেন 2 and here's 3, then we'll get 2/3 m a square. The moment of inertia with respect to a b side হচ্ছে 2/3 m a square। খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এই ধরনের কোশ্চেন পরীক্ষাতে আসতে পারে। তো এই ধরনের কোশ্চেন দিয়ে তোমাদেরকে ডিল করতে হতে পারে। আরেকটা ইনফরমেশন তোমাদেরকে এখানে দিয়ে দিই, সেন্ট্রাল মাসের থ্রুতে যে ডায়াগোনালটা যাবে, এই যে সেন্ট্রাল মাসের থ্রুতে এই যে ডায়াগোনাল, এর রেসপেক্টে যদি মোমেন্ট অফ ইনার্শিয়ার কথা বলি, সেটার ভ্যালুও কিন্তু এই 1/6 এম এ স্কোয়ার, যেটা অলরেডি ক্যালকুলেট করলাম, মানে অলরেডি যেটা গিভেন দেওয়া যাচ্ছে, সেটাই আসবে। তো এই কিউবের মোমেন্ট অফ ইনার্শিয়া রিলেটেড কোশ্চেন পরীক্ষাতে আমরা এক্সপেক্ট করতে পারি। এরপরে ডাইরেক্ট আমরা চলে আসবো একটা নতুন কনসেপ্ট নিয়ে, সেটা হচ্ছে কনজারভেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম। অ্যাঙ্গুলার মোমেন্টামের বিভিন্ন কনসেপ্ট নিয়ে আমরা এখানে ডিসকাস করব। অ্যাঙ্গুলার মোমেন্টামের কনসেপ্ট গুলো নিয়ে যদি ডিসকাস করতে হয়, দেন প্রথমে একটা এখানে প্রবলেম নিয়েছি। আগে কনজারভেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম ব্যাপারটা কি একটুখানি বলে দিই। তো কনজারভেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম জিনিসটা আর কিছু নেই, খুব ইজি একটা ব্যাপার। তো কনজারভেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম বলছে যে ইফ external torque is 0, ওকে, external torque is 0, দেন আমরা কি বলতে পারি যে torque is equal to dl dt। এটা তোমরা আগে থেকেই জানো, যেখানে এলটা হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ দ্য সিস্টেম। তো এই সিস্টেমের যদি আমরা টর্কটাকে 0 করে দিই, এক্সটার্নাল টর্কটা 0 হয়ে যায়, দেন
এখান থেকে আমরা বলতে পারি যে এই dl dt this is equal to 0, that means L is equal to constant, L is equal to constant। তাহলে মোমেন্টাম তাহলে অ্যাঙ্গুলার মোমেন্টামটা আমাদের এখান থেকে কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে। তো অ্যাঙ্গুলার মোমেন্টাম কনস্ট্যান্ট যখন হচ্ছে, এক্সটার্নাল টর্ক যখন থাকবে না, এই জিনিসটাকে, এই যে স্টেটমেন্টটা, এটাই হচ্ছে কনজারভেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম। তাহলে আমি স্টেটমেন্ট ফরম্যাটে লিখি যে when no external torque present, then angular momentum of the system remains constant। Okay, this is called conservation of angular momentum। ওকে, তো এটা হচ্ছে কনজারভেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টামের একটা খুব ইম্পর্টেন্ট ডেফিনেশন। তো কনজারভেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম এটা অনেক সময় লিখতে দিতে পারে। যাই হোক, এবার আমরা ডাইরেক্ট কোশ্চেনটাতে চলে আসি। কোশ্চেন বলছে ফাইন্ড দ্য চেঞ্জ ইন অ্যাঙ্গুলার ভেলোসিটি অফ এ রোটেটিং সলিড স্ফিয়ার। তো এই রোটেটিং সলিড স্ফিয়ারের একটা অ্যাঙ্গুলার ভেলোসিটি চেঞ্জটা আমাদের এখানে বলতে হবে। যার রেডিয়াসটা চেঞ্জ হচ্ছে অ্যাবাউট 25%। এখানে অ্যাকচুয়ালি পজিটিভ। ওকে, তো 25% পজিটিভ, দ্যাট মিনস এখানে 25% ইনক্রিজ করছে, রেডিয়াস অফ দ্য স্ফিয়ার 25% ইনক্রিজ করছে। দেন নাও উই হ্যাভ টু ডিটারমাইন দ্য চেঞ্জ অফ অ্যাঙ্গুলার ভেলোসিটি অফ দ্য স্ফিয়ার। ওকে, সো we know from the above statement that the conservation of angular momentum, according to conservation of angular momentum, initial angular momentum, that is initial moment of inertia into initial angular velocity, that is angular momentum, is equal to final moment of inertia is equal to final angular velocity। Okay, so using this concept we will complete this problem। Okay, so initial আমি এখানে যে রেডিয়াসটা ইনিশিয়ালি যদি r ধরে নিই, দেন ফাইনাল যে রেডিয়াসটা সেটা আমরা ইজিলি পেয়ে যাবো r প্লাস 25% ইনক্রিজ করছে, দ্যাট মিনস r/4। সো ফাইনাল রেডিয়াস হয়ে যাচ্ছে 5r ডিভাইডেড বাই 4, ভেরি ইজি। এবার এখানে ফাইনাল আমি যদি মোমেন্ট অফ ইনার্শিয়ার কথাটা বলি, ফাইনাল মোমেন্ট অফ ইনার্শিয়া, দ্যাট ইজ উই ইউজ হিয়ার সলিড স্ফিয়ার। সো উই নো দ্যাট মোমেন্ট অফ ইনার্শিয়া অফ সলিড স্ফিয়ার ইজ 2/5 mr স্কোয়ার, অ্যান্ড মাস আনচেঞ্জ রেখে এখানে রেডিয়াসটা ইনক্রিজ করা হয়েছে। So as mass remains unchanged, then 2/5m into 5r/4 it whole square। Okay, so the moment of inertia is 2/5 5 square, that is 25 by 4 square, that is 16। Okay, so it is 16 into mr square। Okay, so that is the moment of inertia, final moment of inertia, and initial moment of inertia you know, that is 2/5 mr square। Initial angular velocity we consider omega I. Then using this equation we can write that 2/5 mr square, this into omega I, this is equal to 2/5 into 25/16 into mr square, this into final omega। Okay, 2/5 mr square, 2/5 mr square cancel out from both sides, then we'll get the ratio of initial angular velocity to final angular velocity, that is 25/16। Okay, initial angular velocity is greater than final angular velocity because moment of inertia is increased। Okay, then change, we need the change. So change is percentage of change we calculate here, that is final minus initial divided by initial। Okay, if we do this, then what we will get,
we'll get 16 minus 25 divided by 25 into 100. Okay, then we'll get a negative percentage. That means angular velocity is decreased. Okay, we get 9 by 25 into 100 is get 4, then 9 into 4 minus 36%. Minus 36%. Actually, this negative sign signifies that the angular velocity is decreased. Okay, about 36%. So very important question. It is. This is very important question. I think it's clear to all of you that how can I solve the problem related to a conservation of angular momentum. Okay. There is another question here. A disk is rotating. Actually, this is rotating about the axis passing vertically through the center of mass, so with angular velocity omega. If a man run into it with v velocity, then find the new angular velocity of the disk. Very impressive question. Okay, so here we considered a disk at first. So this is a disk, and a man is running with a velocity, a man running with velocity v. Okay, v velocity with velocity v, and this is the mass m. We consider the mass of the man is m. If the mass of this disk is capital M and radius of this disk is r. Okay, now we use here conservation of angular momentum. Thus total angular momentum initial is equal to total angular momentum final. Okay, so initially it is taken that the disk is rotating with omega angular velocity. Okay, so initially total angular momentum is I, there is momentum inertia of this disk into angular velocity omega plus angular momentum of the man, that is mv into r. R is the radius of the disk. Okay, so perpendicular distance between this is m, this is r, and actually we consider that the man is running in this way. Okay, and so the angle between these two is 90 degree actually. So this is I omega plus mvr. This is equal to final angular velocity into moment of inertia. The moment of inertia of disk is I, and as a mass of this man m, so its moment of inertia is mr square into omega final. Okay, actually we need to calculate this omega final. Now we put the value of moment of inertia of disk, that is 1 by 2 mr square into omega as m vr is equal to 1 by 2 mr square plus mr square, small mr square, into omega final. So omega final is equal to 1 by 2 mr square omega plus mvr divided by 1 by 2 mr square plus mr square. Okay, this is final angular velocity, okay, of the system. So another important question, this is now we'll discuss another important question from
Okay, now I'll discuss another important question here. That is, it's question is a PYQ question from J main. Okay, this is considered a 20 kg uniform circular disc. Okay, this is a disc of 20 kg of radius 0.2 meter. If it is I need to zoom here actually. Uh, it's centered and is rest initially. The disc is acted upon by a force F is equal to 20 Newton through a massless string wrapped around is periphery as shown in the figure. Okay, so actually we consider a disc here, and this is a string, and we apply 20 Newton force, and the string is actually wrapped on this disc. So when we pull this string with 20 Newton force, then actually this string is comes out, and the disk is rotating with certain angular velocity. We consider omega, and this angular velocity is not constant. This must have an acceleration, angular acceleration. You know that angular acceleration is alpha. Okay, now here there is question. Suppose the disk makes n number of revolution to attain an angular velocity 50 radian per second. You know that radian per second is the unit of angular velocity. Then find the value of n to the nearest integer. মানে কি বলা হয়েছে এখানে, যে একটা ডিস্ক নেওয়া হয়েছে, সেই ডিস্কটা যে একটা দড়ি এরকম বাঁধা আছে, সেই দড়িটাকে যদি 20 নিউটন ফোর্স দিয়ে খোলা হয়, দেন ওই ডিস্কটা যদি এনটা রিভলিউশন করে, এন বার ঘুরতে থাকে, তারপরে ওটা 50 রেডিয়ান পার সেকেন্ড ভেলোসিটি অ্যাচিভ করে, দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ এন. So at first we need to determine the angular acceleration, that is alpha. Okay, angular acceleration টা আমাদেরকে প্রথমে ডিটারমাইন করতে হবে. তো অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশনটাকে ডিটারমাইন করতে হয়, that is, you know that tau is equal to I into alpha. So at first we need to know that what is tau. The tau is a torque. Okay, and you know that torque is equal to force into perpendicular distance, and force is given here, which is 20 Newton, and perpendicular distance from the point of rotation, that is C, to this force is actually radius of the disk. Okay, and radius of the disk is given here. It is 20 meter. Not 20 meter. It is 0.2 meter. Okay, so force into 0.2. Force is 20 Newton into 0.2. Now we put all the values here. It is 20 into 0.2. That is torque and moment of inertia of the disk. You know that 1 by 2 mr squared, and the mass of the disk is 20. Okay, mass of the disk is 20 mr square, that is 0.2 into 0.2 into alpha here, and we need to determine the value of alpha. 20 cancel out from both sides, 0.2 and 0.2 cancel out from both sides. Then here we'll get a 10, 2 and 2 cancel out from both sides. Then we'll get that alpha is equal to 10, and you know the unit, that is radian per second square. So this is the value of alpha, and here the question is number of rotation. We need to find the number of rotation. So we get value of alpha. Final angular velocity, this is equal to 2 into alpha into theta. So at first we need to find the theta, that is here we get 50 into 50 divided by 100, divided by 10 into 2. Then we'll get the value of theta. 0 0 cancel out. The 25 into 5, that is theta is equal to 125 per rotation, that is 2 pi, and n is equal to 125
radian actually. In radian, so this is divided by 2 pi. Okay, from this we will get the value of n. Okay, from this we will get the value of n. In one complete revolution the disk rotates by 6.28 radian. Okay, so you can divide this 125 divided by 6.28. 125 divided by 6.28. If you do this, then we'll get the answer. Okay, I think that's all for you. Now it's another question on angular momentum conservation. Okay, another question from angular momentum conservation, very important. Mass of the disk is m, radius is r, then with moving with omega angular velocity. If two masses small m, two particle mass small m, placed gently diametrically opposite point, then find the angular speed of the ring. Okay, so angular speed of the ring is the question. Same thing again, we will do same thing, that is conservation of angular momentum. Initial angular momentum of the disk is the mr square by 2 into omega. Okay, and final angular velocity is the mr square divided by 2, and it's plus 2 into small m, 2 particles small m into r square. Okay, this into omega final. Okay, now you can easily find final angular velocity, that is mr square by 2 plus 2 mr square divided by mr square by 2, the final angular velocity. Very easy question actually. Okay, now we're going to discuss another important topic, that is equilibrium. Okay, another important topic about equilibrium. So what is equilibrium? You need to know at first. Okay, so about equilibrium, if we want to talk about equilibrium, you know that total external force must be 0. Total external force must be 0. If this is equal to 0, then we can say that total linear momentum, okay, linear momentum টাও আমরা এখান থেকে বলতে পারি কনস্ট্যান্ট, লিনিয়ার মোমেন্টামটা কনস্ট্যান্ট এখান থেকে বলে দিতে পারি। আর সাথে সাথে আবার যদি টোটাল টর্ক, নেট টর্ক ইজ ইকুয়াল টু 0, এটা হচ্ছে ইকুইলিব্রিয়ামের আরেকটা কন্ডিশন, তাহলে সেখান থেকে আমরা কি বলতে পারবো যে অ্যাঙ্গুলার মোমেন্টাম যেটা টোটাল সেটা কনস্ট্যান্ট। ওকে, সো এই দুটো ইম্পর্টেন্ট ইনফরমেশন আমাদের দরকার, এই দুটো কন্ডিশন আমাদের দরকার, দেন আমরা বলবো সিস্টেমটা ইকুইলিব্রিয়ামে আছে। তো এরকমই একটা প্রবলেম আমি এখানে ডিসকাস করব, যেখানে আমাকে পয়েন্ট ক্যালকুলেট করতে হবে, মানে কোন পয়েন্টে রাখলে পুরো সিস্টেমটা ইকুইলিব্রিয়ামে থাকবে, এরকম একটা কোশ্চেন। সো ডিসকাস করা যাক কোশ্চেনটা। খুব ইজি কোশ্চেন ধরা যেতেই পারে। হ্যাঁ, তো এখানে দেখতেই পাচ্ছ যে এখানে একটা রড নেওয়া হলো, ওই রডটার দুপাশে দুটো মাসকে আমি এখানে প্লেস করব, রডটার দুপাশে দুটো মাসকে প্লেস করা হবে।
এখানে একটা মাসকে প্লেস করা হলো, আর আর সিমিলার ওয়েতে আবার একটা এরকম আমরা মাসকে প্লেস করব এখানেও। ওকে, এইভাবে দুটো মাসকে প্লেস করা হলো। দেন কোশ্চেনটা হচ্ছে যেটা, সেটা হচ্ছে এই যে রডটা আছে, এই রডটার যে টোটাল লেন্থ সেটা হচ্ছে এল, টোটাল লেন্থ হচ্ছে এল। এবার কোশ্চেনটা হচ্ছে কোন পয়েন্টের রেসপেক্টে এই রডটা ইকুইলিব্রিয়ামে থাকবে, মানে কোন পয়েন্টের রেসপেক্টে রডটা হরাইজন্টাল থাকবে, এটা হচ্ছে কোশ্চেন। এর মাস আমি ধরে নিচ্ছি m1, আর এর যে মাস সেটা হচ্ছে m2। ওকে, এবার রডেরও একটা নিজস্ব মাস থাকবে, রডের মাসটাকে আমি ধরে নিলাম ক্যাপিটাল এম। ওকে, তো এই রডের মাসটা কোন পয়েন্ট দিয়ে অ্যাক্ট করবে, এর সেন্টার দিয়ে অ্যাক্ট করবে। তাহলে এবার পুরো সিস্টেমটাতে কি কি ফোর্স লাগছে আগে সেটাকে দেখে নিই। সিস্টেমটাতে কি কি ফোর্স লাগছে সেটাকে ভালো করে বুঝতে গেলে আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে এই সিস্টেমে পুরো ফোর্সের ব্যাপারটাকে বুঝতে হবে। তো প্রথমেই যে এখানে যে পয়েন্টে আমি যদি ধরে নিই যে এইরকম কোনো একটা পয়েন্টে, আমাকে রাখতে হবে কোনো কিছু একটা, যার জন্য পুরো সিস্টেমটা ইকুইলিব্রিয়ামে থাকবে। ঠিক আছে, যার এই পয়েন্ট থেকে ডিস্টেন্সটা হচ্ছে এক্স, আর এই পয়েন্ট থেকে ওই ডিস্টেন্সটা হয়ে যাবে এল মাইনাস এক্স। ওকে, এইটা হয়ে যাবে পুরো সিস্টেমের ডিস্টেন্সটা। এবার যদি এরকম আমরা পেয়ে যাই তাহলে পুরো সিস্টেমে আমরা কি কি পাবো, এইখান থেকে দেখতেই পাচ্ছি যে এইভাবে একটা ফোর্স কাজ করবে যেটাকে বলা হবে m1g, এইখান থেকে একটা ফোর্স কাজ করবে যেটা হবে m2g। ওকে, এই সেন্টার দিয়ে একটা ফোর্স কাজ করবে যেটা হবে ক্যাপিটাল mg। ওকে, এরকম হবে পুরো সিস্টেমটা। আর তার সাথে আমরা এখান থেকে যেটা বলতে পারবো সেটা হচ্ছে এই এই যে পয়েন্টে ধরে রাখা হয়েছে সেখান থেকে একটা নর্মাল রিয়াকশন ফোর্স কাজ করবে, ঠিক আছে, যেটাকে আমরা এন বলছি। ওকে, নর্মাল রিয়াকশন ফোর্স একটা কাজ করবে যেটাকে আমি এন বলছি। এবার এই সব মিলিয়ে আমাকে ইকুইলিব্রিয়াম দেখতে হবে, মানে টোটাল এক্সটার্নাল ফোর্সটা হয়ে যাবে জিরো, টোটাল টর্কটা হয়ে যাবে জিরো। তো প্রথম এক্সটার্নাল ফোর্সের কথা বলি। এক্সটার্নাল ফোর্সটাকে জিরো করতে গেলে দেন ডেফিনেটলি এন মাস্ট বি ইজ ইকুয়াল টু m1 প্লাস ক্যাপিটাল এম প্লাস m2 হোল অফ ইন্টু জি। ওকে, এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনে, এই জিনিসটা হতেই হবে, টোটাল নেট ফোর্সটা জিরো। তো এন মাইনাস অল দিস ইজ ইকুয়াল টু জিরো হতো, তো সাইড চেঞ্জ করে আমরা এটা লিখলাম। এবার টর্কের কথায় চলে আসি। টর্ক কার রেসপেক্টে করবো হিসাবটা, পুরোপুরি আমরা এর রেসপেক্টে করবো, যে পয়েন্টের রেসপেক্টে আমরা বলা হয়েছে যে এই পয়েন্টের রেসপেক্টে রাখলে আমরা বলতে পারবো যে কোন পুরো সিস্টেমটা ইকুইলিব্রিয়ামে থাকবে। তো এই পয়েন্টের রেসপেক্টে পুরো গল্পটা করব। এই পয়েন্টের রেসপেক্টে যদি বলা হয়, এটাকে আমি ও পয়েন্ট নাম দিচ্ছি, এই ও পয়েন্টের রেসপেক্টে m1g। ঠিক আছে, m1g পুরো কোনো ফোর্স নাই ধরে নিচ্ছি ফার্স্টেই, ঠিক আছে, অন্য কোনো ফোর্স নাই এখানে, শুধু এই ও পয়েন্টের রেসপেক্টে যদি আমি m1g কে বলি যে এই রডটা ঘুরবে কোন দিকে, তাহলে নিশ্চয়ই তার ডিরেকশনটা এরকম হবে, দ্যাট ইজ অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন। ওকে, অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন, তার মানে অ্যান্টি ক্লকওয়াইজের জন্য যে টর্কটা হয় সেটা তোমরা জানো যে m1g ইন্টু এক্স হবে পারপেন্ডিকুলার ডিস্টেন্স, অ্যান্ড সেটা পজিটিভ হবে, হয়ে গেল। সেকেন্ড কেস ও পয়েন্টের রেসপেক্টে এন এর তো কোনো টর্ক আমরা পাবো না কারণ ডিস্টেন্সটা জিরো। ওকে, তারপরে চলে আসছি সরাসরি এই ও পয়েন্টের থেকে m2g কি করবে, এটাকে এইভাবে ঘোরাবে, ঠিক আছে, যেটা হচ্ছে ক্লকওয়াইজ। ওকে, তো ক্লকওয়াইজ রোটেশনের জন্য তো নেগেটিভ হয়, তাহলে ইজিলি আমরা এখানে m2g ইন্টু এল মাইনাস এক্স বসাবো, আর এখানে নেগেটিভ সাইন বসিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। এবার আমাদের এখানে mg এর কথা আসছে, এইখান থেকে এই ডিস্টেন্সটা আমার চাই। আমরা জানি যে এখান থেকে পুরো ডিস্টেন্স হচ্ছে l/2, কারণ এটা হচ্ছে সেন্টার অফ মাস অফ দিস রড। ওকে, আর মধ্যে এইটা হয়ে গেল এক্স, তাহলে এখান থেকে এইটুকু কত হচ্ছে l/2 মাইনাস এক্স। তাহলে এটা কোন দিকে ঘোরাবে, এটাও কিন্তু পুরো সিস্টেমটাকে এইরকম ভাবেই ঘোরাবে, তার মানে ক্লকওয়াইজ ঘোরাবে, তাহলে সেখানে মাইনাস mg ইন্টু l/2 মাইনাস এক্স হবে। এই সমস্ত টর্কগুলো অ্যাডিশন হবে জিরো। ওকে,
এইবার এটা যদি আমরা সলভ করি এখান থেকে আমরা এক্স এর ভ্যালুটা পেয়ে যাবো খুব ইজিলি। এক্স এর ভ্যালুটা চলে আসবে, এখান থেকে আমরা ইকুইলিব্রিয়াম পয়েন্ট বার করবো। ঠিক আছে, এটা হচ্ছে ইকুইলিব্রিয়াম রিলেটেড প্রবলেমের একটা এক্সাম্পল। তো যত ধরনের তোমাদের এখানে প্রবলেম দেওয়া হবে, তোমাদের টার্গেটই হচ্ছে সবসময় যে কোনো ধরনের প্রবলেম দেয় না কারণ ইকুইলিব্রিয়াম রিলেটেড হলেই, মানে সিস্টেম ইকুইলিব্রিয়াম আছে এরকম কথা বলে দিলে নেট টর্ক, টোটাল টর্ক জিরো হতেই হবে, এই কথাটা মনে রাখবে। আর টোটাল ফোর্সকেও জিরো হতেই হবে, সেই কন্ডিশনটা মেনে রেখেই তোমরা অঙ্কটাকে নিয়ে এগোবে, দুটো ইকুয়েশন বানাবে, যে কোনো ধরনের রিলেটেড প্রবলেম ইজিলি সলভ হয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং। ভিডিওটা শেয়ার করবে, খুবই ইউজফুল ভিডিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না।